বন্ধুরা, আজ আমি পটল দিয়ে মাছের ঝোল করব। সবাই দেখতে থাকো। আমি পটলগুলো কেটে কুটে পরিষ্কার করে হলুদ আর লবণ মেখিয়ে রেখেছি। এবার আমি মশলাগুলো বেটে নিব। এ জায়গায় নিয়েছি 2 থেকে 4টা কাঁচামরিচ, পেঁয়াজ, রসুন, সামান্য পরিমাণ আদা, গোটা মশলা। আমার মশলাটা প্রায় বাটা শেষ হয়ে গেছে। মশলাটা বেটে নিছি। এবার কড়াইতে তেল দিয়ে দিলাম। তেলটাও গরম হয়ে গেছে। এবার আমি পটলগুলো ছেলে আস্তে আস্তে পটলগুলো কাটবো না, আস্তে আস্তে পটল ভেজে মাছের ঝোল করব। পটলগুলো কড়াইতে দিয়ে ভালো করে নেড়ে চেড়ে লাল করে ভেজে নিচ্ছি। আমার পটলটাও ভাজা হয়ে গেছে। আমি অন্য একটি পাত্রে পটলগুলো উঠে নিলাম। এবার মাছ ভেজে নেব। আমি অন্য একটি আবার আর একটি কড়াই বসিয়ে দিছি। এবার মাছগুলো তেলের উপর দিয়ে ভালো করে ভেজে নিব। এই জায়গায় আমি তেলাপিয়া মাছ দিয়ে পটল ভেজে ঝোল করব। এই জন্যই মাছগুলো আমার ভাজা হয়ে গেছে। দেখো লাল লাল করে ভেজে নিছি। এবার আমি ওই তেলের পরে দিয়ে দেব মশলাগুলো ভালো করে বেটে, দেখো আমার মশলা থেকে তেল বেরিয়ে আসতেছে। মশলাটা ভালো করে ভাজা হয়ে গেছে। এবার ভেজে রাখা পটলটা মশলার পরে দিয়ে দিব, দিয়ে ভালো করে নেড়ে ছেড়ে নেব। মশলার সাথে পটলের সাথে ভালো করে নেড়ে ছেড়ে দিয়ে দিলাম ঝোলের পানি। আমি খুব বেশি ঝোলের পানি দিব না, কারণ আমার পটলটা ভেজে রাখা। এবার দিয়ে দিলাম এক টুকরো তেজপাতা, দিয়ে দিলাম একটা এলাচ। এলাচটা তরকারিতে যদি আস্ত দেওয়া হয়, তরকারির স্বাদটাই অন্যরকম হয়। এজন্যই আমি এক টুকরো এলাচ দিলাম, একটা তেজপাতা দিলাম। এবার ভেজে রাখা মাছগুলো আমি ঝোলের উপর ভালো করে সাজিয়ে দিব। এই যে আমার ভাজা মাছগুলো ঝোলের উপর দিয়ে দিচ্ছি। ভালো করে আমি ঝোলের ভিতরে বসিয়ে দিলাম। বৃষ্টির দিনে মুঠের রান্না বন্ধুরা ভালো করে জ্বলে না, ধুমা ধুমা হয় ঘরের ভিতরে। দেখো আমার রান্নাটা পটল আর মাছের ঝোলটা হয়ে গেছে, কত সুন্দর একটা কালার এসেছে। বন্ধুরা, এই রেসিপিটা তোমাদের কাছে যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিও। এবার আমি দিয়ে দিচ্ছি ওর উপরে স্বাদের জন্য একটি ভাজা জিরের গুঁড়িটা ভালো করে দেওয়া হয়ে গেছে। বন্ধুরা, আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।